আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত। নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা পূর্বে আবেদন করেছেন তাদের জন্য আর আবেদনের প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে একটি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং স্নাতক বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনারা ভিডিওটি ধারাবাহিকভাবে দেখতে থাকুন। এবং যারা অনলাইনে আবেদনের জটিলতা নিয়ে সমস্যা আছেন, আপনারা চাইলে আমাদের অধীনে আবেদন করতে পারেন। এরপর হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটার পদ সংখ্যা হচ্ছে 2টি। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা লিপিতে প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। এরপর আরও বিষয় বলা আছে, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। ইমেলের কাজ জানতে হবে, ওয়ার্ড প্রসেসিং কাজ জানতে হবে, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটার প্রসঙ্গ হচ্ছে 3টি। বয়স এখানে দেওয়া আছে 32 বছর, 18 থেকে 32 বছর হতে হবে। সেম প্রথম দ্বিতীয়টাতে যে যোগ্যতা বলে দেওয়া হয়েছে, সেম 3 নাম্বারটাতেও সেম যোগ্যতা থাকবে। এরপর হচ্ছে লাইব্রেরিয়ান, এটার গ্রেড হচ্ছে 14। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী হতে হবে। এরপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, এটাও ঠিক সেম একই। এরপর হচ্ছে গাড়ি চালক, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস হলেও এনাফ এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে 16তম গ্রেডের। এটার পদ সংখ্যা হচ্ছে 54টি। এখানে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এরপর হচ্ছে হিসাব সহকারী, এটা পদ সংখ্যা হচ্ছে 31টি। এটা হচ্ছে বাণিজ্য বিষয়ে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অথবা কর্মরত 4র্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অনন্য 3 বছরের চাকরি সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর হচ্ছে সহকারী স্টোর কিপার, এটার পদ সংখ্যা হচ্ছে 10টি। স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা সম্পন্ন কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর হচ্ছে সেলসম্যান, এটা হচ্ছে আপনার এসএসসি পাস। পানি পাম্প চালক বা পাম্প চালক, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, পদ সংখ্যা 3টি। অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 32টি, 8ম শ্রেণী পাস। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, 8ম শ্রেণী পাস। এরপর হচ্ছে পোস্টার, এটা পদ সংখ্যা হচ্ছে 87টি, 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী একটি, টোটাল 234টি। এরপর হচ্ছে কারিগরি পদসমূহ রয়েছে এখানে। কপি হোল্ডার 25টি, এটার পদ সংখ্যা হচ্ছে 25টি। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি। সহকারী চেকার, এটার পদ সংখ্যা হচ্ছে 6টি। এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি পাস। কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান, মানে কাগজের কাজ এটা। খারাপ মুদ্রক্ষণ, খারাপ মুদ্রণ বা ভুল নাম্বারিং এর জন্য বাতিল শীট পরীক্ষায় সমকক্ষতা। এরপর হচ্ছে মেকানিক লাগবে একটি, এটা হচ্ছে আপনার টিটিসি হতে সনদপত্র প্রশিক্ষণ, অর্থাৎ সরকারি যে টিটিসি আছে কিংবা কারিগরি বোর্ড থেকেও আপনি এই বিষয়ে এটা যদি দক্ষতা সনদ থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। প্রিন্টিং, বাইন্ডিং ও অন্যান্য মেরামত বা ওভারহোলিংয়ে পর্যাপ্ত জ্ঞান। ইলেকট্রিশিয়ান লাগবে, এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি পাস। কোনো অনুমোদিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী সনদধারী যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাউন্ডার, কাউন্টার, এখানে বাউন্ডার হচ্ছে 162 আর কাউন্টার হচ্ছে 2টি। সর্বমোট হচ্ছে 431টি পদ রয়েছে।
তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, আপনারা কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য আপনার ছবি লাগবে এবং সেটা 300 কেবি ইন্টু 300 কেবি পিক্সেলের হতে হবে। 300 পিক্সেল ইন্টু 300 পিক্সেল 100 কেবির মধ্যে হতে হবে। আর হচ্ছে আপনার একটা সিগনেচার লাগবে, সেটা হচ্ছে 80 ইন্টু 300 পিক্সেলের মধ্যে হতে হবে। এবং আপনারা যেভাবে আবেদন করবেন dpp.telegraph.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন প্রক্রিয়া নিশ্চিত করবেন। আবেদন শুরু হচ্ছে 18 জুন থেকে, অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে 17 জুলাই পর্যন্ত। এবং আপনারা নির্ধারিত এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া যথাযথভাবে অবলম্বন করবেন। এরপর আপনাকে এসএমএস করতে হবে। আপনার এসএমএস ফিটা নির্ধারণ করে দেওয়া আছে এখানে দেখেন। আপনার 100 টাকা যে সকল পদ রয়েছে 13 থেকে 16 গ্রেডের মধ্যে ফি বাবদ 100 টাকা, অর্থাৎ আপনার 13 গ্রেড থেকে 16 গ্রেডের মধ্যে 100 টাকা এবং 17 থেকে 20 গ্রেডের মধ্যে 50, ভ্যাট ট্যাক্স সহ আপনার 56 এবং 60 টাকা কাটতে পারে। তো এই ছিল মূল বিষয়, এখানে সবগুলো বলে দেওয়া আছে। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য আপডেট থাকবেন।